বাথরুমের ময়লা ফেলে অথবা বিল্ডিং থেকে থ্রো করে এই ছড়াগুলা নোংরা করে তাদেরকে আমরা 3 মাস সময় দিলাম। এই 3 মাসের মধ্যে যদি এগুলা পরিষ্কার না হয় তাহলে সিটি কর্পোরেশন আইনে জেল জরিমানা আমরা করছি। ছড়াগুলোর মধ্যে যারা বাসাবাড়ি আছে, বিশেষ করে ছড়ার পারে, তাদের পায়খানার যে বর্জ্য এটা সরাসরি এইখানে পড়তেছে। 53টি ছড়া পাহাড় থেকে সুরমা নদীর দিকে পতিত হয়েছে। তো আমাদের অবজারভেশনে আমরা দেখতে পেয়েছি ছড়াগুলোর মধ্যে যারা বাসাবাড়ি আছে, বিশেষ করে ছড়ার পারে, তাদের পায়খানার যে বর্জ্য এটা সরাসরি এইখানে পড়তেছে। তো এইটা সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী এটা হচ্ছে অপরাধ। কোনো অবস্থাতেই পায়খানার গর্ত থেকে কোনো রকম ময়লা সিটি কর্পোরেশনের যে নালা বা নর্দমা আছে বা ছড়া আছে সেখানে পতিত হইতে দেওয়া যাবে না। তো আইনের 92 ধারায় এটা বলা আছে 5,000 টাকা তার অর্থদণ্ড হবে। বাথরুমের ময়লা ফেলে অথবা বিল্ডিং থেকে থ্রো করে এই ছড়াগুলা নোংরা করে তাদেরকে আমরা 3 মাস সময় দিলাম। এই 3 মাসের মধ্যে যদি এগুলা পরিষ্কার না হয় তাহলে সিটি কর্পোরেশন আইনে জেল জরিমানা আমরা করব। সেফটি ট্যাঙ্ক বিশেষ করে ওই যে লাইনটা করে দেওয়া এই ছড়ার সাথে এই লাইন করে দেওয়া এই সমস্ত বিষয়ে 3 মাসের মধ্যে যদি বিল্ডিং কোড অনুসারে এই একটা সেফটি ট্যাঙ্ক বানিয়ে দিলেন ছোট করে ওইভাবে হবে না। বিল্ডিং কোড অনুসারে যারা সেফটি ট্যাঙ্ক বানাবে এই সুযোগটা দিলাম। এরপর থেকে আমরা সাঁড়াশি অভিযান শুরু করব 3 মাস পরে। তার মধ্যেও আমাদের মোবাইল কোড চলবে। মোবাইল কোডের কাজই হচ্ছে যেখানে এই ধরনের বিষয় থাকে তারা আদালত বসিয়ে জেল জরিমানা করতে পারে। প্রায় 53টি ছড়া পাহাড় থেকে সুরমা নদীর দিকে পতিত হয়েছে। তো আমাদের অবজারভেশনে আমরা দেখতে পেয়েছি ছড়াগুলোর মধ্যে যারা বাসাবাড়ি আছে, বিশেষ করে ছড়ার পারে, তাদের পায়খানার যে বর্জ্য এটা সরাসরি এইখানে পড়তেছে। তো এইটা সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী এটা হচ্ছে অপরাধ। কোনো অবস্থাতেই পায়খানার গর্ত থেকে কোনো রকম ময়লা সিটি কর্পোরেশনের যে নালা বা নর্দমা আছে বা ছড়া আছে সেখানে পতিত হইতে দেওয়া যাবে না। তো আইনের 92 ধারায় এটা বলা আছে 5,000 টাকা তার অর্থদণ্ড হবে। বাথরুমের ময়লা ফেলে অথবা বিল্ডিং থেকে থ্রো করে এই ছড়াগুলা নোংরা করে তাদেরকে আমরা 3 মাস সময় দিলাম। এই 3 মাসের মধ্যে যদি এগুলা পরিষ্কার না হয় তাহলে সিটি কর্পোরেশন আইনে জেল জরিমানা আমরা করব। সেফটি ট্যাঙ্ক বিশেষ করে ওই যে লাইনটা করে দেওয়া এই ছড়ার সাথে এই লাইন করে দেওয়া এই সমস্ত বিষয়ে 3 মাসের মধ্যে যদি বিল্ডিং কোড অনুসারে এই একটা সেফটি ট্যাঙ্ক বানিয়ে দিলেন ছোট করে ওইভাবে হবে না। বিল্ডিং কোড অনুসারে যারা সেফটি ট্যাঙ্ক বানাবে এই সুযোগটা দিলাম। এরপর থেকে আমরা সাঁড়াশি অভিযান শুরু করব 3 মাস পরে। তার মধ্যেও আমাদের মোবাইল কোড চলবে। মোবাইল কোডের কাজই হচ্ছে যেখানে এই ধরনের বিষয় থাকে তারা আদালত বসিয়ে জেল জরিমানা করতে পারে।